আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বাসর ঘরে একা বসে আছে তানিশা। চারপাশে ফুলের সাজ, বিছানায় লাল গোলাপের পাপড়ি। কিন্তু তার মনে কোনো রোমাঞ্চ নেই, বরং অস্থিরতা আর বিরক্তি। তানিশা প্রথমেই বিয়েটা করতে চায়নি, কিন্তু মায়ের অনুরোধ আর বাবার সম্মানের কথা ভেবে সে রাজি হয়। আর এখন বিয়ের রাত, অথচ তার বর এখনও আসেনি। এই লোকটা আসছে না কেন? মনে মনে রাগে ফুঁসছে সে। কিছুক্ষণ পর দরজা খুলে ঢুকল আকাশ। তানিশা ঘুমটা সরিয়ে তাকিয়ে উঠে সালাম করল। আকাশ হালকা বিরক্ত হয়ে বলল, থাক, সালাম করতে হবে না। তানিশা একটু অপ্রস্তুত হয়ে বলল, না, আম্মু বলেছিল। ঠিক আছে, এখন ঘুমাও, আমার খুব ঘুম পাচ্ছে। এই কথা শুনে তানিশা যেন আকাশ থেকে পড়ল। কি বললেন? বাসর রাতে কেউ ঘুমায়? আকাশ নির্লিপ্তভাবে বলল, আমি ঘুমাব। তানিশা রাগ সামলে বলল, চলুন ছাদে যাই, একটু গল্প করি। এই কথাতেই আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। হঠাৎ করে সে তানিশাকে টেনে দেয়ালের সাথে চেপে ধরল। বলেছিলাম না ঘুমাবো, আমার সাথে তর্ক কেন করো? তানিশা ব্যথায় কেঁদে উঠল। ছাড়ুন, আমার লাগছে, আর বলবো না। তানিশার কান্না দেখে আকাশ থেমে গেল। নিজের কাজের জন্য তার হঠাৎ অপরাধ বোধ হল। কিছু না বলে বারান্দায় চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তানিশা গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। আকাশ চুপচাপ একটা কাঁথা দিয়ে তাকে ঢেকে দিল। তারপর তার লাল হয়ে থাকা হাত দেখে বুকটা কেঁপে উঠল। আমি কি করে ফেললাম, মনে মনে বলল সে। পরের দিন সকালে আকাশের ঘুম ভাঙে পানির ছিটায়। চোখ খুলে দেখে তানিশা ভেজা চুলে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। আকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। কি দেখছেন? তানিশা হাসতে হাসতে জিজ্ঞেস করে। কিছু না, আকাশ গম্ভীর মুখে বলে। পাপ্পি দেওয়ার চিন্তা করছেন বুঝি? তানিশা মজা করে বলে। চুপ! তানিশা হেসেই চলে যায়। দিন যেতে থাকে। তানিশার দুষ্টুমি আর আকাশের রাগ, এই নিয়েই তাদের সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করে। একদিন তানিশা বলল, একটা পাপ্পি দিবেন? আকাশ বলল, অসম্ভব। কিন্তু একদিন হঠাৎই আকাশ তানিশাকে একটা পাপ্পি দিয়ে দেয়। দুজনেই থমকে যায়। সেই মুহূর্তটাই তাদের সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়। একদিন তারা গ্রামে ঘুরতে যায়। চারপাশে সবুজ মাঠ, শান্ত পরিবেশ, সবকিছুই যেন স্বপ্নের মতো। কিন্তু ভুল করে তানিশা এমন কিছু খেয়ে ফেলে যা খাওয়া উচিত ছিল না। তার মাথা ঘুরতে থাকে। তুই আমাকে ভালোবাসিস না কেন? নেশার ঘরে বলে ওঠে সে। আকাশ বুঝতে পারে ও নেশাগ্রস্ত। সে কিছু না বলে তাকে সামলে নিয়ে আসে। সেই রাতে তানিশা ঘুমিয়ে পড়লেও আকাশের মনে শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে। আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? এক রাতে ছাদে বসে চাঁদ দেখছিল তারা। আকাশ ধীরে বলল, আমি তোমাকে ভালোবাসি। তানিশা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তারপর মৃদু হেসে বলে, আমিও। সেই মুহূর্তে তাদের সম্পর্ক সত্যিকারের ভালোবাসায় রূপ নেয়। কিন্তু ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না। একদিন অফিসে ব্যস্ত থাকায় আকাশ ফোন ধরতে পারেনি। তানিশা ভুল বুঝে রেগে যায়। তুমি অন্য মেয়েদের সাথে আছো? অভিমান নিয়ে বলে সে। আকাশও রেগে গিয়ে ফোন কেটে দেয়। সেই রাতেই বাসায় ফিরে দেখে তানিশা চুপচাপ বসে আছে, চোখ লাল। আকাশ ধীরে এসে বলল, তুমি কি সত্যি ভাবো আমি তোমাকে ঠকাবো? তানিশার চোখে পানি চলে আসে। আমি ভয় পাই তোমাকে হারানোর। আকাশ তার হাত ধরে বলল, আমি রাগী হতে পারি, কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি শুধু তোমার। তানিশা কেঁদে তাকে জড়িয়ে ধরে। পরের দিন তানিশা বলল, একটা শর্ত আছে। কি? অফিসে সবাইকে বলবে তুমি বিয়ে করেছ। আকাশ হেসে বলল, শুধু বলবো না, তোমাকে নিয়েই যাব। তানিশা খুশিতে হেসে উঠল। আর একটা পাপ্পি? তানিশা দুষ্টুমি করে বলল। আকাশ মুচকি হেসে বলল, একটা না, হাজারটা। এভাবেই রাগী আকাশ আর দুষ্টু তানিশার জীবনে শুরু হলো নতুন এক ভালোবাসার গল্প, যেখানে আছে অভিমান, হাসি, কান্না আর অটুট বিশ্বাস।